সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দেশে বন্যায় 18 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় 50 লাখ। এরপরেই জানাবো খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের 16টি জলকপাট, বাড়ছে পানি। আরও জানিয়ে দেব রোহিঙ্গা গণহত্যার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিবৃতি। এরপরেই জানাবো জার্মানিতে ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আর সর্বশেষ জানাবো লেবাননের হামলা, ইসরায়েলে জরুরি অবস্থা জারি। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেশে গত কয়েকদিনে টানা বৃষ্টি ও প্রতিবেশী দেশ ভারত থেকে নেমে আসা ঢলের চলমান বন্যায় এখনো পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। এতে 12 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 49,38,159 জন। গতকাল রোববার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এসব তথ্য জানান। এতে আরও বলা হয়, এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার 9,44,548টি। শনিবার পর্যন্ত 12 জেলায় মোট 18 জন মারা গেছে। এর মধ্যে কুমিল্লার 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, নোয়াখালীতে 3 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1, লক্ষ্মীপুরে 1 এবং কক্সবাজারে 3 জন মারা গেছেন। আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে 3,527টি। এসব আশ্রয়কেন্দ্রে 2,84,888 জন আশ্রয় নিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সচিব কামরুল হাসান জানান, ভারী বর্ষণ কমেছে, বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে পানিবাহিত রোগবালাই প্রতিরোধের প্রস্তুতিও নিয়ে রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চলমান বন্যা পরিস্থিতির হালনাগাদ তথ্য জানাতে গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে ডাকে দুর্যোগ মন্ত্রণালয়। এ সময় সচিবের সঙ্গে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা, দুর্যোগ অধিদপ্তর মহাপরিচালক রেজাউনুর রহমান উপস্থিত ছিলেন। অন্য সেবা সরজমিনে তদারকি করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম এখন ফেনীতে অবস্থান করছেন বলে জানান সচিব। কামরুল হাসান বলেন, চলমান বন্যায় চট্টগ্রামে 5, কুমিল্লায় 4, নোয়াখালীতে 3, কক্সবাজারে 3, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে 1 জন করে মারা গেছেন। বন্যা কবলিত এলাকায় নগদ 3,52 লাখ শিশু খাদ্য বাবদ, 35 লাখ টাকা গোখাদ্য বাবদ বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া ত্রাণ কাজের অংশ হিসেবে 20,150 টন চাল, 15,000 শুকনা খাবার দেওয়া হয়েছে। সচিব আরও বলেন, বন্যা কবলিত 11 জেলার 77 উপজেলায় প্লাবিত হয়েছে। ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে 587টি। 11 জেলায় এখনও পানিবন্দী আছে 9,44,000-এর বেশি মানুষ। ক্ষতিগ্রস্তের সংখ্যা 49,38,159 জন। আর ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দিতে 770টি মেডিকেল টিম করা হয়েছে বলেও জানান সচিব। ফেনীতে স্বাস্থ্যসেবা দিতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। এছাড়া ফেনী জেলার প্রশাসকের কার্যালয়ের একটি VSAT চালু করা হয়েছে বলেও জানান তিনি। সচিব জানান, বন্যা দুর্গত 11 জেলায় মোট 3,52 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে 20,150 টন। এছাড়া শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে 15,000 পিস। শিশুর খাদ্য কেনার জন্য 35 লাখ এবং গোখাদ্য কেনার জন্য 35 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে চিকিৎসা সেবা দিতে 70টি মেডিকেল টিম চালু করা হয়েছে। ফেনীতে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ফিল্ড হাসপাতালের প্রস্তুত রাখা হয়েছে। সেনাবাহিনী ও সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসকরা সেবা দিচ্ছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা রয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য নাম্বারও চালু রয়েছে। ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেই সঙ্গে ছাত্র সমাজ ও বিজিবি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা সচিব। এদিকে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের 16টি জলকপাট, বাড়ছে পানি। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় কাপ্তাই বাঁধের 16টি স্পিলওয়ে 6 ইঞ্চি খুলে দেওয়া হয়েছে। আজ রোববার সকাল 8:30টার দিকে খুলে দেওয়া হয় জলকপাটগুলো। এর ফলে চট্টগ্রামের কর্ণফুলী ও হালদা নদীর পানি বাড়তে শুরু করেছে। তবে জোয়ারের সময় আশপাশের এলাকা কর্ণফুলী ও হালদা নদীর পানি লোকালয়ে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ATM আব্দুল জাহের এক জরুরি বার্তায় জানান, কাপ্তাই লেকের উজান এবং ভাটির এলাকার বন্যা নিয়ন্ত্রণের জন্য লেকের 16টি স্পিলওয়ে 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে, যার ফলে প্রতি সেকেন্ডে 9,000 CFS পানি নিষ্কাশিত হবে। তাই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট সচল রাখার জন্য প্রতিনিয়ত 32,000 CFS পানি নিষ্কাশন করা হচ্ছে। এর আগে শনিবার রাত 10টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের গেট খুলে দেওয়ার কথা থাকলেও প্রত্যাশিত পানি না হওয়ায় পরে আর খোলা হয়নি। রোববার 25 আগস্ট সকালে গেটগুলো খোলা হবে বলে আগেই জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ATM আব্দুল জাহের। শনিবার রাতে ATM আব্দুল জাহের বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কখন খোলা হবে তা গণমাধ্যমকে পরে জানানো হবে। এর আগে টানা বৃষ্টিপাতের ফলে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপদসীমায় পৌঁছে যাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ে শনিবার রাত 10টায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার বিকেলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র এই তথ্য নিশ্চিত করেছিল। তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন হৃদ ব্যবস্থাপক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শনিবার 24 আগস্ট বিকাল 3টা কাপ্তাই হ্রদের পানির উচ্চতা 107.66 MSL রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমার কাছাকাছি যাওয়ার হৃদের উজান ও ভাটির এলাকা বন্যা নিয়ন্ত্রণের পানি নিষ্কাশনের জন্য শনিবার রাত 10টায় স্পিলওয়ের 16টি গেটের 6 ইঞ্চি করে খুলে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু প্রত্যাশিত পানি না হওয়ায় রাতে আর গেট খোলা হয়নি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে হ্রদের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে, অর্থাৎ পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেটের খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক ATM আব্দুল জাহের বলেন, হৃদ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে 5টি ইউনিটের সবগুলো দিয়েই বিদ্যুৎ উৎপাদন চলছে, ফলে প্রতি সেকেন্ডে 32,000 কিউবিক ফিট পানি নিষ্কাশিত হচ্ছে। হৃদ ব্যবস্থাপক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, কাপ্তাই হ্রদের পানি বর্তমানে বিপদসীমায় পৌঁছেছে। বাঁধের ঝুঁকি এড়াতে এবং রুল কার্ভ অনুসরণ করে হ্রদের পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রতি বছর এভাবেই পানি ছাড়া হয়, তাই আতঙ্কিত না হওয়ার জন্য তিনি সকলকে আহ্বান জানিয়েছেন। এদিকে রোহিঙ্গা গণহত্যা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিবৃতি। মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর সহিংসতা শুরু হয়েছে 2017 সাল থেকে। রোহিঙ্গাদের হত্যা এবং বসতবাড়ি ধ্বংস করে তাদের মিয়ানমার থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল তখন। মিয়ানমারে চলমান সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী সদস্যদের, বিশেষ করে রোহিঙ্গাদের মানবিক সংকটকে প্রকট করেছে। 2017 সালে গণহত্যার শিকার হয়ে মিয়ানমারে রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসে। গণহত্যা থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গাদের শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করে আসছে। শুধু তাই নয়, সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিয়ানমারের রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গাদের জীবন রক্ষার সহায়তা প্রদানের ক্ষেত্রেও প্রতিশ্রুতিবদ্ধ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। গত 7 বছরে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার জন্য প্রায় $2.4 বিলিয়ন দিয়েছে। এছাড়াও রোহিঙ্গারা এবং সকল বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংগঠিত নৃশংসতা ও নির্যাতনের ব্যাপক নথিপত্র পরিচালনা করে থাকে দেশটি। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য তারা মিয়ানমারের জনগোষ্ঠীর পাশে রয়েছে। বেসামরিক নাগরিকদের যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি থেকে দূরে রাখার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে। এদিকে জার্মানিতে ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর জোলিঙ্গেনে শহরে ছুরিকাঘাতে 3 জন নিহত ও 8 জন আহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে জার্মান পুলিশ। রবিবার 25 আগস্ট একটি যৌথ বিবৃতিতে ডুসেলডর্ফ পুলিশ এবং প্রসিকিউটররা বলেছেন, সন্দেহভাজন একজন 26 বছর বয়সী সিরিয়ান ব্যক্তি। সন্দেহভাজন ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেছেন বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। ওই ব্যক্তির জড়িত থাকার বিষয়ে বর্তমানে তদন্ত চলছে বলেও জানিয়েছে জার্মান পুলিশ। নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের অভ্যন্তরীণ মন্ত্রী হারবার্ট রিভিউ বলেছেন, আসল সন্দেহভাজন ব্যক্তিকে আমরা গ্রেফতার করেছি। ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে প্রমাণ জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার রাতে জার্মানির জেলিঙ্গেন শহরের দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে 3 জন নিহত হয়েছিল। কর্তৃপক্ষ জানায়, শহরটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল তখন। হামলার পরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অনুষ্ঠান স্থলে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আর এদিকে লেবাননের হামলা, ইসরায়েলে জরুরি অবস্থা জারি। ইসরায়েলে 48 ঘন্টা জরুরি অবস্থা জারি করা হয়েছে। লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এই জরুরি অবস্থা জারি করা হয়। রোববার 25 আগস্ট দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই ঘোষণা দেন। জানা গেছে, দেশটির উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সীমান্ত লক্ষ্য করে ছোড়া হয়েছে কমপক্ষে 70টি রকেট। লেবানিজ গণমাধ্যম আল মায়াদিনের টিভি খবর অনুসারে 20 মিনিটেরও বেশি সময় ধরে চলে এই হামলা। পাল্টা হামলা চালিয়েছে তেল আবিবও। দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি অভিযান চলছে বলেও জানা গেছে। আর ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনাট জানিয়েছে, জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা ও জনসমাগম সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।